তো এখন বাজে 12টা 10, এখন স্নান হয়ে গেছে। আর আজকে অনেক তাড়াতাড়ি শ্রী ঘুমিয়ে পড়েছে। যত বড় হচ্ছে আমার একটু রেহাই হচ্ছে বলতে গেলে। আগে খুব ঘুম পাড়াতে পাড়াতে দম বেরিয়ে যেত। এখন দেখলাম আজকে স্নান করিয়ে দিলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু বেশিক্ষণ ঘুমায় না। যাই হোক, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এটাই অনেক। আর আমাকে সেই মুহূর্তে ঝপঝপ করে আমাকেও স্নানটা করে নিতে হয়। কালকে যেমন স্নান করতে পারিনি, আজকে হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রি, তাই জন্য ভাবলাম আজকে আমাকে স্নান করতেই হবে। আর স্নান না করলে এই গরমে যেন ভীষণ অস্বস্তি টাইপের লাগছে, যেন সারাদিন ঝিমিয়ে আছি, শরীর ভীষণ খারাপ এরকম একটু লাগছে। তো যাই হোক, কালকে স্নান হয়নি, ওই জন্য আজকে ওকে ঘুম থেকে তুলেই খাইয়েই আগে স্নান করিয়েছি। তারপরে ওকে জাস্ট র্যাপিং করে শুইয়েছি। ব্রেস্ট ফিডিং করাতে গেলাম, দেখি ঘুমিয়ে পড়লাম। যা ভালো হয়েছে, আমি তাড়াতাড়ি করে জল দুজনের একসাথেই গরম করেছিলাম, ফটাফট গিয়ে আগে স্নান করে নিলাম। তো স্নান করে এখন চলে এসেছি কড়াইশুঁটি ছাড়াবো। আজকে রাত্রিরে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বা কিছু একটা করার হবে, আর বেগুন ভাজা হবে। কচুরি বা লুচির সাথে আমার বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। বেগুন আমি যাতেই দিয়ে দাও তাতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কর্তা সকালে উঠে সমস্ত কাজ শেষ করে আমার জন্য এই যে ভাত করে গেছে। কুমড়ো, আলু, পটল নয়, টমেটো, ডাল সব একসাথে ভাতে দিয়ে গেছে, সেগুলো খেয়ে নেবো আমি। তো এখন আমি যতটা পারবো এগুলো একটু এগিয়ে রাখি, কারণ ও আজকে উপোস করে আছে, ও পুষ্পাঞ্জলি দেবে, ও জল ঢালবে। আমি আর আজকে এবারে কিছু হবে না। আর স্পেশাল শিবরাত্রি ব্লগ বলতে কিছু নয়, স্পেশাল আমার কাছে এটাই যে আমার মেয়ে বছরে আমাদের সাথে যাবে। তো আজকে আমাদের একটুখানি গুরু হবে। ঘরে সারাদিন বন্দি থাকা হয় ধরতে গেলে, তো একটুখানি কোথাও বেরোলে যেন ওটাই আমার কাছে ঘোরা, ভীষণ মনটা মাইন্ডটাও ফ্রেশ লাগে, মনটাও ভীষণ আনন্দ হয়ে যায়। যাই হোক, এখন কড়াইশুঁটিগুলো ফটাফট ছাড়িয়ে নিই। আর ও কখন আসে, ওর একটুখানি, ও যেহেতু আমার জন্য রেডি করে গেছে, তাই ভাবলাম একটুখানি এগিয়ে রাখি যে যতক্ষণ ও ঘুমাচ্ছে। তো চলো কড়াইশুঁটিগুলো এখন ছাড়িয়ে নিই, আর আজকে কি হচ্ছে একটু ক্যাপচার করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে এই কড়াইশুঁটিগুলো বার করেছি, এগুলো আমাদের দুজনের জন্য এনাফ। কিছুটা ছাড়িয়েছি, 2-4টে, এগুলো সব ছাড়িয়ে পেস্ট করে রাখি। কে রে, কে এটা? এটা কে? হ্যাঁ গো, এটা শ্রী। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, তাই নাকি? এটা শ্রী, এটা সম্রাজ্ঞী। হ্যাঁ, এটা সম্রাজ্ঞী। ঘুম হয়ে গেল। মাম্মার এখনো খাওয়া হলো না, খাওয়া তো হলো না। কে গো? ও বাবা, বাপরে। কি গো? একটু কাতুকুতু হবে। এই যে আমি ভাত সব একসাথে মেখে নিয়েছি, আলু, কুমড়ো, টমেটো, যা সবজি দিয়েছিল সব একসাথে মেখে নিয়ে চলে এসেছি। ও যেহেতু উঠে পড়েছে, আমার খাওয়া হচ্ছিল সবে, ডাল। তা এখন বাজে 4:45, 4:30 কাছে। আর উঠে যে তাতেও চুলফুল আসেনি কিছু না, ব্লগ বানাতে শুরু করে দিল। আমি শুয়ে একটুখানি ওর সাথে শুয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তো ও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি। ভালোই বেশ ঘুমটা হতে, শরীরটা বেশ একটুখানি ভালো লাগলো। তারপরে উঠে আমি রান্না করছিলাম, ও ঘুমাচ্ছিল। আর ওর জয়শ্রীদি ভাই আসতেই উঠে পড়েছে, ওকেও ধরিয়ে দিয়েছি কাজ। ওকে কাজ দিয়েছি, বেবিকে খাওয়া। ততক্ষণ আমি টুকুস করে রান্নাটা করে নিই। না, ছাড়াবি না, রেগে যাবে কিন্তু। কি আছে, আমি ওকে কোলে নিয়ে চুপ করাবো, সব দিয়ে ভাজা কোলে হয়ে যাবে। কচুরির কড়াইশুঁটি পেস্ট করে এটা কড়াতে নেড়ে নিয়েছি। এদিকে ময়দা মাখা হয়ে গেছে, এদিকে ধনেপাতা কাটা হয়ে গেছে,
এদিকে আর উদ্যমের মশলা কষানো চলছে। এখন সন্ধ্যেবেলা একটুখানি সন্ধে বিকাল লেখো তো ফুল, বিকেলবেলা ফুলগুলো তুলে নিই। পিঁপড়ে হয়েছে কত, শিব ঠাকুরের কানে ঢুকবে। হলুদ ফুলগুলো থোকা থোকা হয়েছে। আমার ফটোশ্যুটের বেলায় কমে গেছিলো, একটাই খালি ছিল, আবার হয়েছে। বলো কোনটা বলাবে? এ দেখো চিয়ার্স। এখন 5:30 বাজে, এখন চলে এসছে আইসক্রিম। হ্যাঁ তুই হাত গার্ড করে দে। সোনু বেবি বাবার সাথে ঘুরতে গেছিল, ওখান থেকে এনেছে। আর ইয়ে হ্যাঁ বেড়া, আইয়া বলে গেল তো জামাই পড়েছে। বুঝে দাদা আমরা তো এই সময় ঘুমোচ্ছিল। আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এদিকে বেগুন ভাজা, এইদিকে কচুরি ছোট ছোট করে করেছি আজকে, আর এইদিকে কষা কষা আলুর দম। এখানে ফুলগুলো তোলা আছে। এখনই প্রায় 8টা বাজে, কখন আসবে কে জানে। যখন আসবে তখন যাওয়া হবে। ইয়েলো পরে রেডি হয়ে গেছি। হায় হায়, এই যে এখন বাজে 9টা। এখন আমরা যাও বেরু করতে। আমাদের আজকে বেরু হবে, সাজুগুজু হয়ে গেছে। কি করছে রে তোকে? প্যাকিং করে দিচ্ছে, প্যাকিং হয়ে গেছি। চলো এবার। তো চলে এসেছি এখন নান্দুলের অন্নপূর্ণা মন্দিরে। এখানেই শিবের মাথায় জল ঢালবে আমার কর্তা। তো এসেই ও লাইনে দাঁড়িয়ে গেছে এখন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বস্তা গতোপি বা যৎসরে কাপসো সৌভাগ্য সৌবন্দর সিচি সীমাধব 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 নমো অখণ্ড মঙ্গলাকারণ ব্যাপ্ত যেন চরাচর তৎপদ দর্শিত যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো শিবায় শান্তায় সর্ব পাপ ভরায় চ শিব যদামার্গ প্রসীদ
পতঞ্জলি নমঃ শিবায় নমঃ। আর কি নাম আছে? কর্তামশাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর এইদিকে আমি আর বেবি এখানে রয়েছি, মন্দিরের ভিতরেই আছি। আগের বছর তো দুজনে প্রতিটা শিবলিঙ্গই জল ঢেলেছিলাম, কিন্তু এবছর আমি আর মানে শিবরাত্রি করিনি, ও একাই করেছে, সেই জন্য ও প্রতিটা শিবলিঙ্গই ও একা একাইবারে জল ঢালবে। তো 7টা করে দুদিকে শিবলিঙ্গর মন্দির রয়েছে, ও এখন ঢালছে শিবলিঙ্গতে। আমার কর্তা জল ঢালছে, আমি আর দাঁড়াইনি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, হাতে লাগছে। ওকে নিয়ে আমরা মন্দিরে বসে গেছি। এটা অন্নপূর্ণা মন্দির, শিব ঠাকুর রয়েছে। ঘুমোচ্ছে, একটু চোখটা খুলে দাও, একটু চোখটা খুলে দাও। ওই গো, শিবলিঙ্গ আছে, 14টা শিবলিঙ্গ, ও এখন জল ঢালবে। আমরা দুজন এখানে বসে আছি। এখন শেষেরটাই ঢুকেছে, তারপরে ওই দিকের গুলোই আবার যাবে। একা একাই ঢালো এবারে। তার চোটে ঘুম ভেঙে গেছে। 2 মাস তাকিয়ে আছে এমনি। ঘন্টাটা যেই বাজছে ঘুমটা ভেঙে গেছে। আর এই হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর। তো এখানেও দর্শন করে এখানেই বসেছিলাম, তারপর এখানে একটু ছবি তুলে তারপরে সোজা ঘরে। তোর সব জায়গায় জল ঢালা হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে। এখন ধূপ মোমবাতিটা ঘুরিয়ে দিয়ে চরণামৃত আনবে, তারপরে ও খাবে। আমাকে একটু দিয়েছিল। জয় শিব শম্ভু। কি এবারে প্রণাম করো না বলে আছে না? নেই শিখতে দিচ্ছি ববি না, ফেলে দিবি। কি বলছি মাথা বাহ, আর খাবো না। তোর পাপার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর টাটা বাই বাই করার পালা। বেশ করে জল খাচ্ছি, খিদে পেয়েছে, সকাল থেকে জল ফল কিছু খায়নি। ভালোই লাগলো, অনেকদিন পর একটু করে বেরোনো হলেই ভালো লাগে, মাইন্ডটা একটু ফ্রি লাগে। চলো আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া। আগের গাছগুলো সব তুলে দিয়েছে। চোখ পিট করছে, চোখ পিট। ঘরে এসেই চোখ খুলে গেছে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা বাই বাই।